হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আজকে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। তাই আমরাও একটু রেডি হয়ে নিচ্ছি বছরের শেষ দিনটাকে সেলিব্রেট করব বলে। আজ সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। এর আগের ব্লগেই তোমাদের বলেছি আমাদের এখানে এক সপ্তাহ ধরে বৃষ্টি দেখাচ্ছে। আসলে আমেরিকায় আসার পর জানলাম শীতকাল আর বর্ষাকাল একসাথে চলে, তাই শীতকালে অর্ধেক সময়ই এখানে বৃষ্টি হয় আর আকাশের মুখ থাকে ভার। বৃষ্টির সাথে সাথে আজকে সকালবেলা খানিকটা স্নোও পড়েছে, তাই আজকের তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে। সেই কারণে শ্লোককে ভালো করে আঁটোসাঁটো রেডি করে নিয়েছি, আর আমিও এখানে একটু মেকআপ করে রেডি হয়ে গেছি। যতই ঠান্ডা পড়ুক না কেন, বছরের শেষ দিনটায় একটু সেলিব্রেশন না হলে হয়, সেই কারণেই বেরিয়ে পড়েছি। সকালে আজকে কিছুটা স্নো পড়েছিল, দেখো এখনো সেই স্নোগুলো জমে রয়েছে। বাইরে বেরোতেই বুঝলাম টেম্পারেচার অনেকটা কম, খুব ঠান্ডা লাগছে। তাই আমরা তাড়াতাড়ি হেঁটে গিয়ে এখানে সাবওয়েতে ঢুকে যাব। বছরের শেষ দিনে আমি নিজেকে খানিকটা সময় দিই, আর সেই সময় বসে বসে ভাবি যে আমার পুরো বছরটা কেমন গেল। ভালো মন্দ মিশিয়ে সেই বছরটাকে একবার মনে করতে আমার বেশ ভালোই লাগে। তো 2023-এ আমি 3টে দেশ ঘোরার সুযোগ পেয়েছি। 2023টা শুরু করেছিলাম আমি ইন্ডিয়াতে, তারপর ফেব্রুয়ারি মাসে আমি সাউথ কোরিয়ায় চলে আসি এবং পুরো বছরটা আমি সাউথ কোরিয়াতে কাটাই। অক্টোবর মাসের দিকে আমরা আসি আমেরিকায়, আর বছরের সমাপ্তিটা ঘটছে আমেরিকাতে। ভবিষ্যতে এরকম অপরচুনিটি পাবো কি পাবো না সেটা জানি না, সেই কারণেই 2023টা আমার কাছে অনেক স্পেশাল। আমরা যে শহরটিতে থাকি সেটি আমেরিকার অত্যন্ত একটি ছোট্ট শহর রচেস্টার, যেটা মিনেসোটা স্টেটের মধ্যে অবস্থিত। এছাড়াও রচেস্টারকে আমেরিকার শীতলতম স্থানগুলির মধ্যে অন্যতম বলা হয়। এখানে প্রচুর পরিমাণে শীত পড়ে। শীতকালে টেম্পারেচার প্রায় -30 ডিগ্রির নিচে নেমে যায়। তো সেই সময় রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই সম্ভব নয়। সেই কারণেই রচেস্টারের পুরো ডাউনটাউন জুড়ে স্কাইওয়াক আর সাবওয়ে করা রয়েছে। সমস্ত বড় বড় বিল্ডিং, ব্যাংক, হসপিটাল সবই এই স্কাইওয়াক আর সাবওয়ের সাথে কানেক্টেড। একবার আপনি সাবওয়েতে ঢুকে পড়লে পুরো শহরটাই ঘুরে ফেলতে পারবেন। প্রথমবার আমি এটা যখন দেখেছিলাম আমার বেশ অবাক লেগেছিল। এত সুন্দর পরিকল্পিতভাবে তৈরি, সত্যিই ভাবা যায় না। বিশেষ করে যারা এই শহরে নতুন এবং যাদের গাড়ি নেই, তাদের জন্য তো এটা অত্যন্ত উপকারী। আমেরিকাতে নভেম্বর মাস থেকেই একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। ছোট বড় সব শহরগুলো এরকম আলোয় সেজে ওঠে। আমাদের শহরটাকেও দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে চারিদিকটা। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ এসে গেছি। তো আমরা যাব, এই দেখো লেখা আছে সিভিক সেন্টারে। হাঁটতে হাঁটতে একটা ভালো জিনিস লক্ষ্য করলাম। আমাদের ওখানে রাস্তার দুধারে যেমন বিজ্ঞাপনের অনেক পোস্টার মারা থাকে, এখানে সাবওয়ের মধ্যেও তার ব্যতিক্রম কিছু নেই। এখানেও দেখলাম অনেক ধরনের বিজ্ঞাপনের পোস্টার মারা রয়েছে। সিভিক সেন্টার পৌঁছে গেছি। দেখো চারিদিকটা বেশ সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস নিউ ইয়ারের জন্য। এখানে অনেক রকমের প্রোগ্রাম হওয়ার কথা আছে আজকে। তো আমরা যাব চিলড্রেন সেকশনটাতে, যেখানে বাচ্চাদের জন্য অনেক রকম খেলার ব্যবস্থা করা হয়েছে। তো ওখানে যাওয়ার আগে দেখো দেখলাম এখানে কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে। ভাবলাম এখানে কয়েকটা ফটো তুলে নিই।
এখানে আসার পর শ্লোকের আনন্দ দেখো। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমেরিকায় প্রায় সমস্ত জায়গাতেই ছুটি থাকে। এটা দেখে বেশ ভালো লাগলো। আমেরিকানরা এই ছুটির সময় নিজেদের পরিবারের সাথে সময় কাটাতে বেশ ভালোবাসে। কর্মসূত্রে যে যেখানেই থাকুক না কেন সবাই চেষ্টা করে যে এই সময়টা সবাই একসাথে কাটাতে। এখানে এসে বেশ খানিকটা অবাকই লাগলো। আসলে আমেরিকায় আসার পর এতগুলো মানুষকে একসাথে দেখার সুযোগ হয়নি। এখানে দেখলাম বেশ অনেক জমায়েত হয়েছে, তাই ইন্ডিয়ার কথা মনে পড়ে যাচ্ছে। এখানে বাচ্চাদের গালে ট্যাটু করা হচ্ছিল। সব ছোট ছোট বাচ্চারা তাদের গালে ট্যাটু করছিল। আমরা শ্লোককে ট্যাটু করাবো না, সেই কারণে ওখানে বেশি সময় নষ্ট না করে এদিকে চলে এলাম। এখানে দেখুন এখনো নিউ ইয়ার বাকি আছে 5 ঘন্টা 56 মিনিট, সেই সময়টা এখানে দেখাচ্ছে। এছাড়াও বাচ্চাদের জন্য অনেক খেলার আয়োজন করা হয়েছিল। বাচ্চাদের জন্য এখানে অনেক খেলার ব্যবস্থা করা হয়েছিল। আমার এখানে আসার পর খানিকটা আমাদের ওখানে যে মেলাগুলো যেমন হয় না, ঠিক সেরকম মনে হয়েছিল। এই জিনিসটা আমাদের ওখানের মেলাতেও থাকে, তবে এত বড় নয়, এর থেকে হয়তো ছোট। এটাকে কি বলে আমি ঠিক জানি না। শ্লোক এটাতে খেলবে বলে বায়না করছিল, কিন্তু এটা একটু বড় বাচ্চাদের জন্য, আর একটু বড় হলে শ্লোক চড়তে পারবে। 2024টা যেন তোমাদের সকলের খুব খুব ভালো কাটে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বছরের শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একদিন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।